আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো দীর্ঘদিন পর আমি আমার প্রাণের কলেজ আদমজীতে গেলাম। তো কেন গেলাম, কি কারণে গেলাম, কার সাথে গেলাম সব বলতেছি। তো অ্যাকচুয়ালি আমাদের এসএসসি সার্টিফিকেট এসেছে অনেক দিন আগে, কিন্তু যাবো যাবো বলে কি আর যাওয়া হচ্ছিল না। তো সেই দিন আমরা সময় বের করে আমি, আমার ফ্রেন্ড রুহান আর সিয়াম আমরা গেলাম কলেজের সার্টিফিকেট আনতে। এই যে রুহান আর এই যে সিয়াম। তো আমরা কলেজে ঢুকছি অনেক কাহিনী করে, কারণ আমাদের কলেজে ফোন নিয়ে ঢুকতে দেয় না। সো ফোন বাহিরে একটা রেখে আরেকটা মানে লুকায় লুকায় নিয়ে ঢুকতে হয়েছে। সো যাই হোক, কাহিনী করে ঢোকার পরে যখন কলেজে এই পরিবেশটা দেখলাম এতদিন পর, মনটা জুড়ে গেল। আসলে মানে যেখানে আপনি আপনার সবচেয়ে সুন্দর সময়গুলো কাটিয়েছেন, ওই জায়গাগুলো যখনই ফিরে যাবেন আপনি অন্যরকম একটা শান্তি পাবেন। তো এই যে আমার জুনিয়রদেরকে দেখে আমার আগের কথাগুলো মনে পড়তেছিল, যখন আমরা এই যে এভাবে মজা করতাম। সো আমরা তো মানে কোনো কিছু মাথায় থাকে না যখন আমরা একসাথে হই বন্ধুরা। তো আমরা খুব মজা করতেছিলাম, আমরা তিনজন তো হাসি ঠাট্টার কোনো শেষ ছিল না। সো এক মুহূর্তে আমরা পুরো কলেজটা ঘুরে দেন ক্যান্টিনে গেলাম। তো এখানে আমরা একটু দুষ্টামি করতেছিলাম, আইসক্রিম খাচ্ছিলাম, আর বিভিন্ন মজার কথা বলতেছিলাম, যেহেতু আমাদের অনেক দিন পর দেখা, বিশেষ করে সিয়ামের সাথে অনেক দিন পর দেখা। তো এই তো খুব ভালো লাগছিল। আইসক্রিম খাওয়া শেষ করে দেন আমরা গিয়েছিলাম আমাদের মেইন কাজ, যেটা সার্টিফিকেট তোলার কাজ। তো এর মাঝে আমরা আমাদের প্রিয় শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদের সাথে দেখা করি, যেমন আমাদের সবার প্রিয় আব্দুল কাদের স্যার, যিনি আমাদের ক্লাস টিচার ছিলেন। এছাড়াও সবুজ স্যার, আর এছাড়াও অনেক আমাদের প্রিয় আদমজির মায়েরা, যাদেরকে আমরা সবসময় আমাদের মা বলে সম্বোধন করি, সে সবার সাথে ম্যামদের সাথে দেখা করলাম। তো এতদিন পর ম্যাম, টিচার সবাদের সাথে দেখা করে সত্যি খুব ভালো লাগছিল। আর টিচাররা খুব বেশি খুশি ছিল আমাদের দেখে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের আদমজির কত অ্যাচিভমেন্টস, কত পুরস্কার, যেটা দেখে সত্যিই নিজের কাছেই ভালো লাগে যে এই কলেজের একটা অংশ আমি ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। তো এখানে আমরা ছবি তুলছিলাম। আর এই জায়গাটা আমার কলেজে খুব কম আসা পড়তো, কারণ এটা আমাদের একদম টিচার লঞ্চের পাশে। সো এই জায়গাটা আমি যখনই সময় পাইতাম তখনই আসতাম, খুবই ভালো লাগতো। তো এইখানে আমরা ছবি তুলছিলাম। তো এর মধ্যে একটা বড় ঘটনা ঘটে গেল। আমাদের যে হেড অফ মানে সিকিউরিটি ছিলেন, তিনি আমাদেরকে ইচ্ছা মতো ছেড়ে দিলেন। কারণ অ্যাকচুয়ালি ফোন নিয়ে এখানে ছবি তোলা নিষেধ, হাইলি নিষেধ। সো যখন দেখলেন তো দেখে আমাদের একটু ধমক টমক দিলেন। তো কি করব, ধমক টমক খেয়ে পরে বের হয়ে গেছি। তো বের হয়ে এখানে রুহান সার্টিফিকেট দেখিয়ে বলতেছিল এটা ভিডিও করা, আমরা যে পাস করছি ইন্টার, এটা একটা তার প্রমাণ। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, এটা আসলে ভিডিও করে রাখা উচিত। সো অ্যাকচুয়ালি আরও অনেক টিচারদের সাথে দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু আসলে আমাদের ওই যে বের হয়ে গিয়েছিলাম, তো এরপরে আর ওইভাবে দেখা করার সুযোগ পাইনি। তো যার পরে আমরা হেঁটে গেলাম আপনার এমইএস ক্যান্টিন ছিল। এমইএস ক্যান্টিন আমরা প্রায় আগে একসাথে বসতাম, আড্ডা দিতাম। তো সেখানে গিয়ে আমরা একটু ঠান্ডা হলাম, একটু ঠান্ডা ঠান্ডা খেলাম। দেন রুহান চলে গেল, আমি আর সিয়াম আসলাম বনানী বিদ্যানিকেতন স্কুলের এখানে। এখানে অনেক মজার বেলপুরি পাওয়া যায়, আর আমার বেলপুরির ক্রেভিংস ছিল অনেক দিন ধরে। তো আমি বললাম সিয়াম চল। তো সিয়ামও ফ্রি ছিল, তো আমরা গিয়ে বেলপুরি খেলাম। এত মজার ছিল বেলপুরিগুলো। তো আমার এই বেলপুরিগুলো ভিডিও করছিলাম, যেটা আমি গত দিন রিলসে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর বেলপুরিটা আসলে অনেক মজা, আপনারা যদি কখনো সেখানে যান এটা মাস্ট ট্রাই করবেন। আমার অনেক আগের থেকে এটা প্রিয়। তো যাই হোক, এখানে দেখলাম বনানী বিদ্যানিকেতনের বাহিরে যে দেয়ালটা ছিল, এটা অনেক সুন্দর করে ড্রয়িং করা, যেটা আসলে দেখে ভালো লাগতেছে। আর কেন জানি এখন আমাদের ঢাকা শহরের প্রত্যেকটা দেয়াল, ফ্লাইওভারে এরকম সুন্দর নান্দনিক দৃশ্য দেখা যায়, যেটা দেখলে আসলেই ভালো লাগে। তো ভেলপুরিতে ইচ্ছা মতো ঝাল খাওয়ার পর আসলে অনেক ঝাল লাগছিল। তো সিয়াম আমাদেরকে আবার আড়ংয়ের মিল্ক খাওয়ালো, চকলেট মিল্ক। তো এখানে বসে আমি আর সিয়াম অনেকক্ষণ গল্প টল্প করলাম নিজেদের জীবন নিয়ে, ভার্সিটি নিয়ে, যেহেতু অনেকদিন পর দেখা। তো এভাবেই আসলে আজকের দিনটা কেটে গেল। তো এই দিনটা আসলে অনেক সুন্দর ছিল, যেহেতু আমি কলেজে গিয়েছিলাম, ফ্রেন্ডদের সাথে দেখা, টিচারদের সাথে দেখা। সো এই তো আজকের ব্লগ এখানেই শেষ। আরেকদিন একটা নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।